যুবক অথবা যুবতী পরক্রিয়ায় জড়িয়ে পড়ে, পরক্রিয়া ইসলামী শরীয়তে কোনো স্থান নেই। দুনিয়ার বুকে যদিও সে পার পেয়ে যায়, আখিরাতের জিন্দেগিতে কিন্তু পার পাবে না। আপনার জীবন সঙ্গী কিংবা আপনার জীবন সঙ্গিনী পরকীয়ার মতো গুনাহে আসক্ত বা বোঝার জন্য আমরা বিষয় লক্ষ্য রাখবো। যদি বলেন কয়টি বিষয়? কোনো পুরুষ কি পরকীয়ায় লিপ্ত আছে কিনা, কিংবা কোনো নারী পরকীয়ায় লিপ্ত আছে কিনা, এটা বোঝার লক্ষণ আমি বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সমাজে পরকীয়া বেড়েই চলছে। আপনার স্বামী অথবা স্ত্রী কোন আলামতগুলি দেখলে আপনি বুঝবেন যে সে পরকীয়ায় আসক্ত হয়েছে? কোরআন ও হাদিস থেকে 7টি আলামত নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। সেই 7টি লক্ষণ কি কি সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেম রয়েছে। এই 4 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে কোনো ব্যক্তি যদি পরকীয়ায় আসক্ত হয়, যে সে পরকীয়ায় আসক্ত হয়েছে, সেই 7টি আলামত কি কি, আমরা কিভাবে বুঝবো যে সে পরকীয়ায় আসক্ত হয়েছে, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নাম্বার মুফতি মুস্তাফিজ রহমানী, 2 নাম্বার মুফতি আবরারুল হক আসিফ, 3 নাম্বার শেখ আহমদুল্লাহ, 4 নাম্বার জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই মুফতি মুস্তাফিজ রহমানীর বক্তব্যটি শুনে আসি। ভাইরা আমার, এই তালাকগুলো বেড়ে যাচ্ছে কেন? সন্দেহের প্রবণতা অনেক বেড়ে গিয়েছে। যে সমস্ত কারণে তালাকটা বেড়ে গিয়েছে, মোটামুটি এ ব্যাপারে ইসলামের শরিয়ার বক্তব্য কি? আমি গবেষণা করে দেখলাম, মিলিয়ে দেখলাম যে ইসলাম এই সমস্ত কারণগুলো থেকে দূরে থাকার জন্য অনেক পরিকল্পনা অনেক আগেই নিয়ে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী সন্দেহ প্রবণ, প্রচন্ড সন্দেহ করে একে অপরকে। এটা কি মিথ্যা কথা নাকি? স্ত্রী যদি ফোনে নিজ মার সঙ্গে কথা বলে, ধারণা করে কিরে এত কথা কার সাথে বলে। স্বামী যদি ব্যবসায়ের কাজের জন্য বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলে, কিরে রাত্রিবেলায় আমি পাশে ঘুমাচ্ছি, ও ফোন নিয়ে কি করে, ঠিক কিনা? আবার সব যে একবারে আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহর মতো সৎ মানুষ তা কিন্তু না, কিছু আছে বাজে স্বভাবের লোকও, ঠিক কিনা? এই সন্দেহ বেড়ে গেছে সমাজে, সন্দেহ দূর করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এই সন্দেহ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, রব্বুল আলামিন বলছেন, অধিকাংশ সন্দেহ এটা হচ্ছে পাপ। ওয়াহেতুক স্বামী স্ত্রী একে অপরকে সন্দেহ করা যাবে। বিয়ের সময় একে অপরকে খুব পছন্দ করত, ভালোবাসতো, মিল মহব্বত ছিল। যতদিন যায় ততদিন মিল মহব্বত থেকে একে অপরের দূরে চলে যায়, দূরে সরে যায়, বাচ্চা কাচ্চা হয়ে যায়। 2-3টা বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরে অনেকে স্ত্রীর সঙ্গে ঘরে পর্যন্ত শয় না, আছে না নাই? যখন বিচ্ছিন্ন হয়ে যায়, অন্য রুমে যখন থাকে, একা একা রাত্রেবেলায় শুয়ে, তখন শয়তানে শুধু কুতুর কুতুর করে ওয়াসওয়াসা দেয়, আছে না নাই? যুবক অথবা যুবতী পরক্রিয়ায় জড়িয়ে পড়ে, এই পরক্রিয়া ইসলামী শরীয়তে কোনো স্থান নেই। ইসলামী শরীয়তে যদি ইসলামের বিধিবিধান বাস্তবায়িত থাকতো, এই পরক্রিয়া এত বড় গুনাহ, এত বড় গুনাহ। এই পরক্রিয়া মানুষকে জেনাহের দিকে উদ্বুদ্ধ করে। বৈবাহিক সম্পর্ক স্থাপিত হওয়ার পরে অন্য কোনো নারী বা পুরুষের সঙ্গে কেউ যদি জেনাহে লিপ্ত হয়, ইসলামী শরিয়ার শাস্তিদণ্ড। সেটা বাংলাদেশে আবার না, কারণ বাংলাদেশে এই আইন এখনও বাস্তবায়িত হয় নাই। না, স্ত্রীর সাথে সম্পর্কগুলো হবে মাধুর্যপূর্ণ, ফ্রি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহর নবী মাঝে মাঝে আমাদের সঙ্গে এমন আচরণ করতেন, এতটাই হাসি খুশি, সুন্দর আচরণ করতেন, আমরা তখন তার চেহারার দিকে তাকিয়ে ভাবতাম, আল্লাহু আকবার, এত বড় মহান মানুষ, তার এই আচরণে তাকে বোঝাই যাচ্ছে না। বলুন তো, আল্লাহর নবী যদি স্ত্রীদের সঙ্গে এরকম ইগো না দেখায়, আপনি আমি কি ইগো দেখাইতে পারি? না। এই জন্য বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্ত্রীদের সঙ্গে খেলাধুলা করেছেন, দৌড় প্রতিযোগিতা করেছেন। আপনারাও স্ত্রীদের সঙ্গে সময় পেলে একটু খেলাধুলা করবেন যদি সুযোগ থাকে। 2 নাম্বার, আল্লাহর নবী স্ত্রীদের সঙ্গে গল্প করতেন, আপনারা গল্প করবেন, স্ত্রীদের সঙ্গে সময় দেবেন। আল্লাহর নবী কখনো স্ত্রীদের সঙ্গে কর্কশ আচরণ করতেন না, আপনারাও কর্কশ আচরণ করবেন না। আল্লাহর নবী কখনো কখনো স্ত্রীদের কোলে মাথা রেখে ঘুমিয়েছেন। স্ত্রীরা আল্লাহর নবীর মাথার উপরে হাত বুলিয়ে দিয়েছে। এরকম আচরণ যদি আপনি স্ত্রীদের সঙ্গে করেন, ভালোবাসা বাড়বে না কমবে? ভালোবাসা বেড়ে যাবে, তালাক কমে যাবে। যে স্বামী বদমেজাজি হয়, এর সঙ্গে স্ত্রী থাকতে চায় না। আবার উল্টা দিকে যদি স্ত্রী বদমেজাজি হয়, তাহলে স্বামীরা থাকতে চায় না, ঠিক কিনা?
চাল আছে কিনা, ডাল আছে কিনা, সাবান আছে কিনা, তেল আছে কিনা, কোনো খোঁজ খবর নাই, খালি বাহিরের জগৎ নিয়ে ব্যস্ত। এই কারণেও কিন্তু সংসারগুলো ভেঙে যাচ্ছে। ইসলামের শরিয়ার বিধিবিধান বুঝে না। যদি এই বিধিবিধান কেউ না বুঝে, সেই পরিবারের মধ্যে কখনো শান্তি আসবে না। ঠিক কিনা ভাইরা আমার? যে স্বামী নামাজ পড়ে, যে স্বামী কোরআন পড়ে, যে স্ত্রী কোরআন পড়ে, সেই স্ত্রী জানে, সেই স্বামীও জানে যে স্ত্রীর হক আদায় না করলে আল্লাহর আদালতে আমার দাঁড়াইতে হবে। আবার ওই স্বামীও জানে, ওই স্ত্রীও জানে স্বামীর হক আদায় না করলে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। ইসলামিক জ্ঞান, ধর্মীয় জ্ঞান এই স্বামী স্ত্রীর মধ্যে থাকতে হবে। আজকে না থাকার কারণে মানুষ আল্লাহকে ভয় করে না। কথা হইলে, ঝগড়া হইলে একে অপরের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে দিচ্ছে। ঠিক কোনো পুরুষ কি পরকীয়ায় লিপ্ত আছে কিনা, কিংবা কোনো নারী পরকীয়ায় লিপ্ত আছে কিনা, এটা বোঝার আমার রিসার্চ অনুযায়ী বলবো। বাকি অনেকগুলো 3টি লক্ষণ আমি বলবো লজিকলি, এবং 3টি লক্ষণ বলবো হাদিস থেকে, যেটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তি স্বরূপ বর্ণনা করেছে। 6টি। মাশাআল্লাহ। দেখেন, পরকীয়া হচ্ছে একটি জঘন্যতম পাপ। এটা বিশাল বড় একটি কবিরা গুনাহ। আল্লাহ তাআলা বলছেন, জেনার আশেপাশে তোমরা এসো না। অর্থাৎ যেই কাজ তোমাকে জেনার দিকে নিতে পারে বা জেনার দিকে অ্যাট্রাকটিভ করতে পারে, এমন কোনো কাজে মুমিন কখনো পা বাড়াতে পারবে? এটা আল্লাহ তাআলার আদেশ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পরকীয়ার মতো এই গুনাহে আসক্ত হয়ে যাবে, তার জন্য 3টি শাস্তি অপেক্ষা করছে। 1 নাম্বার, মতো কঠিন ময়দানে আল্লাহ তাআলা তার উপরে অসন্তুষ্ট থাকবেন। তার যে হিসাবটা হবে, তার হিসাবটা হবে বড্ড কঠিন। আর যার হিসাব আল্লাহ নিবে, যার হিসাব আল্লাহ নিবে, সেই দিন তার কোনো ছাড় হবে না। তো তার, যে ব্যক্তি পরকীয়ায় আসক্ত, যে নারী পরকীয়ায় আসক্ত, তার হিসাব হবে মারাত্মক কঠিন হিসাব। সর্বশেষ রেজাল্টে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরকীয়ার মতো এই গুনাহ থেকে হেফাজত করুক। যে পরকীয়ায় আসক্ত, মনে করেন আপনি বিয়ে করেছেন, আপনার ওয়াইফ আছে। যদি আপনার ওয়াইফ সবসময় আপনার স্ক্যাজুলগুলোকে ফলো করে, যে আপনি বাসায় কখন আসবেন, কখন যাবেন, সবসময় বিরক্ত করে যে তুমি কখন আসবা, হ্যাঁ কয়টার সময় আসবা, হঠাৎ করে যদি এরকম হয় যে অলওয়েজ আপনার আসার সময় সে জিজ্ঞেস করে যে বাসায় কখন আসবা, আমি ওখানে যাচ্ছি, সেখানে যাচ্ছি, এই যে প্রথম নিদর্শনটা আপনার, এটা পরকীয়ায় আসক্ত হওয়ার একটা নিদর্শন আমরা বলতে পারি। কারণ যখন একজন মেয়ে কিংবা একজন পুরুষ পরকীয়ায় আসক্ত হয়ে যায়, তখন সে তার সঙ্গে যে লাইফ পার্টনার আছে তার টাইম সে খুব মেনটেন করে। এটা যে অলওয়েজ পরকীয়ার নিদর্শন তা কিন্তু নয়। বাকি এটা একটা বেসিক একটি সাইন হতে পারে যে আপনার হয়তোবা জীবন সঙ্গিনী পরকীয়ায় আসক্ত আছে। এটা 1 নম্বর কারণ। যদি আপনার জীবন সঙ্গিনী হঠাৎ করে খুব রূপের যত্ন, কোনোদিনও সাজে না, গুজে না, সব সময় নর্মাল থাকে, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে তার ভিতরে একটা পরিবর্তন, অলওয়েজ সাজে গুজে, মেকআপ, শাড়ি, গহনা, অলওয়েজ ছবি তোলা, কিন্তু আগে কিন্তু সেরকম ছিল না। আর সে যে সাজতে, সেটা আপনার জন্য না, এটা পরকীয়ায় আসক্ত হওয়ার বড় একটা নমুনা। তবে সাজে বলে যে পরকীয়া করবে তা কিন্তু না। আমি জাস্ট একটা নিদর্শন হিসেবে এটা বললাম যে হঠাৎ করে যদি এরকম সাজা গোজা শুরু করে দেয়, কিন্তু আপনার মধ্যে কোনো অ্যাট্রাকশন নাই, কোনো আকর্ষণ নাই, বেশিরভাগ নারী, বেশিরভাগ পুরুষ পরকীয়ায় লিপ্ত হয়ে গিয়েছে। তো আপনি যদি দেখেন যে আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড, মেয়েদেরকে বলছি, সারাক্ষণ আপনার সামনে চ্যাটিং করছে, সারাদিন ফোনে কথা বলছে, এটা কিন্তু বড় একটা নমুনা যে হয়তোবা সে পরকীয়ায় আসক্ত হতে পারে। সারাদিন কার সঙ্গে ফোনে আলাপ করেছে, তো এটা হচ্ছে বড় একটা নমুনা যে হয়তোবা সে পরকীয়ার মতো এই বাজে গুনাহে লিপ্ত আছে। আল্লাহ সকলকে এই গুনাহ থেকে হেফাজত করুক। 564 নম্বর হাদিস, যখন কোনো ব্যক্তি পরকীয়ায় লিপ্ত হয়, দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে শাস্তি হিসেবে 3টা জিনিস দেয়। তার চেহারার যে উজ্জ্বলতা, তার যে সৌন্দর্যতা, এটা হারায় যায়। এটা শুধুমাত্র পরকীয়া না, যে কোনো গুনাহ যখন আপনি করবেন, তো এই গুনাহের একটা ব্যাড ইফেক্ট হচ্ছে আপনার চেহারার নূর হারায় যাবে। যখনই মানুষ কোনো হারামে লিপ্ত হয়ে যায়, তার চেহারার যে নূর, যে উজ্জ্বলতা, যে মানুষের ভালো মানুষের নিদর্শন, এটা হারায় যায়। যদি কেউ পরকীয়া করে, তার রিজিকে বরকত থাকে না, রিজিকের বরকত হারায় যায়। স্ত্রীকে সংশোধন করার জন্য যে স্টেপগুলো আছে, বিভিন্ন সময় আমরা বলেছি, নাসিহা করা, তাকে বিভিন্নভাবে কাউন্সেলিং করা, তাকে ভালোবাসা মহব্বত দিয়ে সৎ পথে আনার জন্য চেষ্টা। আমাদের কাছে বলে, হুজুর সুখ নাই,
স্ত্রী এসে বলে, হুজুর আমার হাজবেন্ড আমাকে পছন্দ করে না, পরকিয়া করে। আবার অনেক হাজবেন্ড এসে বলে আমার স্ত্রীর এই সমস্যা। তো এগুলো সমাজের সবচেয়ে বড় সমস্যা, ফলে দাম্পত্য জীবনের কলহ এটা দুর্বিষহ হয়ে ওঠে। আজকের আলোচনার মধ্য দিয়ে আমরা জানবো স্বামী স্ত্রী কেমন করে একটা সুখী, সমৃদ্ধ, আনন্দময় দাম্পত্য জীবন লিড করতে পারে। স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন জানেন? স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে হাত আর চোখের মতো। হাত ব্যথা পেলে চোখ দিয়ে পানি ঝরে, আবার চোখ দিয়ে পানি ঝরলে হাত সেই পানি মুছে দেয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর সম্পর্ককে কোরআনে পোশাকের সাথে তুলনা করেছেন। ড্রেস, কস্টিউম, পোশাক। আওয়াজ করে বলেন, কিসের সাথে তুলনা করেছেন? পোশাক। কেন পোশাকের সাথে তুলনা করলেন? কারণ পোশাক মানুষের লজ্জাস্থানের হেফাজত করে, এটা আমাদের লজ্জাস্থানকে ঢেকে রাখে, আমাদের ঈমান বাঁচায়। তেমনি স্বামী তার স্ত্রীর চরিত্র হেফাজত করে, স্ত্রী তার স্বামীর চরিত্র হেফাজত করে। স্ত্রী যখন স্বামীর সান্নিধ্য পায়, স্ত্রী প্রশান্ত হয়ে যায়। স্বামী যখন স্ত্রীর সংস্পর্শ পায়, স্বামীর অন্তরটারে প্রশান্ত করে দেয় কে? আবার পুরুষদেরকে বলেছেন, ও পুরুষরা তোমরা নারীদের পোশাক পড়েন আল্লাহু আকবার। স্ত্রী তার স্বামীর চরিত্রের হেফাজত করে। পোশাক যেমনি সুন্দর, স্ত্রীর চোখে স্বামী সুন্দর, স্বামীর চোখে স্ত্রী সুন্দর। পোশাক যেমনি মানুষকে আরাম দেয়, প্রশান্ত করে দেয়, স্বামী আর স্ত্রী একে অপরের সংস্পর্শ পেলে তাদের হৃদয়টাও প্রশান্ত হয়ে যায়। স্বামী স্ত্রী সম্পর্কটা এরকম মিলেমিশে ভালোবেসে একাকার, ঠিক কিনা? আর নিসাউ শাকাইকুর রিজাল, নারীরা পুরুষদের কাউন্টার পার্ট, নারী হচ্ছে পুরুষের সহযোগী। স্বামী স্ত্রী এই দুজন মিলে এই বিশ্ব সভ্যতা তৈরি হয়েছে। এজন্য দুজনের মধ্যে সম্পর্ক হবে পোশাকের মতো। পোশাক যেমনি দেহের সাথে লেগে থাকে, স্বামী স্ত্রীর মধ্যে এরকম সুসম্পর্কের দরকার আছে না নাই? একটা দাম্পত্য জীবন কলহমুক্ত করতে চাইলে, সুখময় করতে চাইলে সর্বপ্রথম স্বামী স্ত্রীর যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে স্বামী স্ত্রীর উভয়ের স্যাক্রিফাইসের মানসিকতা থাকা লাগে। স্বামী রেগে গেলে স্ত্রীকে থেমে যেতে হয়, আবার স্ত্রী রেগে গেলে স্বামীকে থেমে যেতে হয়। স্বামীও যদি রেগে যায়, স্ত্রীও যদি রেগে গেলেন তো হেরে গেলেন, রাগা যাবে না। স্বামী যদি রেগে যায়, স্ত্রী থেমে যেতে হবে। স্ত্রী যদি রেগে যায়, স্বামী থেমে যেতে হবে। এটাই দাম্পত্য জীবনের সুখ আর সমৃদ্ধির মূল ফর্মুলা। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেমের কাছ থেকে কোন স্বামী স্ত্রী যদি পরকীয়ায় লিপ্ত হয়, কোন আলামতগুলি আপনি দেখলে বুঝবেন যে সে পরকীয়ায় আসক্ত হয়েছে, পরকীয়ায় লিপ্ত হয়েছে। এই আলামতের কথা বলা হয়েছে। এই আলামত যদি কোন স্বামী স্ত্রীর মধ্যে আপনি দেখতে পান, তাহলে হয়তোবা তারা পরকীয়ায় আসক্ত হয়েছে। সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, পরকীয়া সম্পর্কে, জেনা ব্যভিচার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তাদের শাস্তির বিষয়ে একাধিক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বয়ান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যারা পরকীয়ায় আসক্ত, যারা পরকীয়া করেছে, জেনা ব্যভিচার করেছে, তাদের সঙ্গে আল্লাহ রাগান্বিত অবস্থায় থাকবেন এবং তাদের হিসাব কড়াই ঘন্টায় নেবেন এবং হিসাব শেষে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিবেন। আমরা সকলেই এই কাজগুলি থেকে সাবধান থাকবো। আমরা কখনোই পরকীয়ায় কেউ কখনো আসক্ত হব না। আল্লাহর হুকুম অনুযায়ী, রসুলের আদর্শ অনুযায়ী আমরা চলবো। আমাদের সংসারের মধ্যে শান্তি এবং রহমত বরকত নাজিল হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 4 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 4 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই পরকীয়া থেকে যারা আসক্ত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন হেফাজত করেন এবং যারা আসক্ত হয়েছে এই পরকীয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন ফিরিয়ে আনেন ভালোর পথে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কোরআন ও হাদিসের সঠিক পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আমি মিনারুল ইসলাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।